বন্ধুরা কেমন আছে সবাই? আমি হাজির হয়েছি নতুন আরেকটি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো ঘুগনি বা চটপটি। কিভাবে নামমাত্র তেল বা তেল ছাড়াই ঘুগনি বা চটপটি রান্না করবে সেটাই আমি আজকে দেখাতে ছোটবেলায় আমরা প্রত্যেকেই কিন্তু স্কুলের গেটের সামনে ঘুগনি বা চটপটি খেয়েছি। আমি কিন্তু আজকে তোমাদের সেই সম্পূর্ণ একই রকম রেসিপি দেখাতে চলেছি। চলো বেশি কথা না বলে চটপট শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম ঘুগনির ডাল নিয়েছি বা মটর ডাল নিয়েছি। ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখবো প্রায় 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত। দেখো আমি 4 ঘন্টা ভিজিয়েছিলাম, 4 ঘন্টা পরে এই অবস্থা। এবার আমি 4টে আলু নেব। আলুটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। এবারে আমি একটা প্রেসার কুকারে আলু এবং ঘুগনির ডালটাকে দিয়ে দেব। এবারে দেব পরিমাণ মতো জল, খুব বেশি কিন্তু জল দেব না, ডাল যাতে ডুবে যায় সেই পর্যন্ত জল দেব। 1 চামচ নুন দিলাম। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনা ভালো করে আটকাবো এবং অপেক্ষা করব সিটি পড়ার অবধি। এবারে আমি ভাজা মশলার জন্য একটা তাওয়া গরম করলাম। দেখো প্রথমে দিলাম কিছুটা ধনে, কিছুটা মৌরি, কিছুটা জিরে এবং সামান্য পরিমাণ রাঁধুনি। রাঁধুনি কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম অল্প নেব। 3টে শুকনো লঙ্কা। এবার এগুলো মিডিয়াম আঁচে খুব ভালো করে ভাজতে হবে। দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে। ভাজতে ভাজতে আমি দেখে নেবো সিটি পড়েছে কিনা। প্রেসার কুকারে সিটি পড়েছে, আমি 4টে সিটি দিলাম। বেশি সিটি দিলে কিন্তু ডাল গলে যেতে পারে। এবারে দেখো আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব। এবারে আমি কিছুটা তেঁতুল ভেজাবো টক জল বানানোর জন্য। খুব ভালো করে তেঁতুলটা চটকে নিতে হবে এবং তেঁতুলের বিচিগুলোকে ফেলে দিতে হবে। দেখো আমি এভাবে তেঁতুলের জলটা বের করে বিচিটা ভেবে ফেলে দিলাম। এবারে দেব 1/2 চামচ বিট লবণ, সেই গুঁড়ো মশলাটা, কিছুটা ধনে পাতা। আমার টক জল কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। ওদিকে আমি প্রেসার কুকারটা ঠান্ডা করে একটা ঝাঁঝরিতে কিন্তু ডালটাকে ঢেলে নিয়েছিলাম। এবারে দেখো আমি আলুগুলোকে ছুলে নেব এক এক করে। একটু ঠান্ডা করে ছুলবে, নাহলে কিন্তু হাতে গরম লাগতে পারে। দেখো আলুগুলো ছোলা হয়ে গেলে এবার হাত দিয়ে একটু চেপে চেপে নেবে, বেশি চটকানো যাবে না। এবারে আলু আর মটর একটা বাটিতে ঢেলে কিছুটা নুন নিলাম, কিছুটা হলুদ গুঁড়ো। এবার দেখো এরকম একটা কড়াই নিলাম। কড়াইতে ঠিক এইভাবে সেই মটরের মিশ্রণটিকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে এইভাবে দিতে হবে। মাঝখানটাকে একটু ফাঁকা রাখতে হবে। তোমরা দোকানে নিশ্চয়ই দেখেছো, ঠিক এভাবেই সাজানো থাকে ঘুগনি। আমার কিন্তু সাজানো হয়ে গেছে। এবার কড়াইটাকে আমি একটা গ্যাসে বসাবো। গ্যাসে বসানোর পর নামমাত্র তেল দিলাম, 1 চামচ আদা বাটা। এবারে দেবো 1 চামচ থেতো করা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নেড়ে চিড়ে আমি জল ঢেলে দেবো। তোমরা কিন্তু চাইলে তেলটাকে অ্যাভয়েডও করতে পারো। পরিমাণ মতো জল দিয়ে দেবে। জলটা কিন্তু একটু বুঝে শুনে দেবে, বেশি কিন্তু পাতলা করা যাবে না। আমি 15 থেকে 20 মিনিট ঘুগনিটাকে ফোটাবো। এই পর্যায়ে আমরা স্যালাডটা তৈরি করে নিই। আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এবারে দেখো সমস্তগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। আমার কিন্তু স্যালাড তৈরি হয়ে গেছে। এর গন্ধে কিন্তু একদম মম করছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এদিকে আমার ঘুগনিও কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। দেখো আমার ঘুগনি পুরোপুরিভাবে তৈরি। এই পর্যায়ে আমি সেই ভাজা মশলা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আমার ঘুগনি কিন্তু রেডি। দেখো ঘুগনির ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে। এবার আমি একটা প্লেটে খুব সুন্দর করে সাজাবো। আমি ঘুগনি ঢাললাম, এর উপরে কিছুটা ভাজা মশলা, 1 চামচ টক জল। এবার উপরে কিন্তু আমি স্যালাডটা খুব সুন্দর করে সাজিয়ে দেব। এবারে দেখো আমি কিছুটা ডিম গ্রেট করে দেবো উপরে। এতে ঘুগনির স্বাদ কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। এত সুন্দর একটি রেসিপি কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।